নির্বাচনের জন্য যে কাজগুলো করতে হবে এটা একটা রুটিন আছে। এই কাজগুলো করতে, এটাকে আপনারা বলতে পারবেন এই কাজটা আমরা করিনি, ওই কাজটা করিনি, আমরা আমাদের এই দায়িত্বটা পালন করিনি। এবং নির্বাচন কমিশন যে কিছুটা যে জনগণকে নির্বাচনদেরকে যারা নির্বাচক তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য কিছু প্রচারণা আমরা টিভির মাধ্যমে আপনার ভোট আপনি দিন, যাকে খুশি তাকে দিন ইত্যাদি এ ধরনের করা হয়ে থাকে। কিন্তু গণসংযোগ, নির্বাচনের সাথে রাজনীতিবিদদের বা প্রার্থীদের যে গণসংযোগ, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এবার সেটা কমতি দেখছি না। এবারও যে নির্বাচনগুলো হয়েছে বেশ কিছু ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা কিন্তু ইয়েতে হয়েছে, কি বলে যেটাকে নেক টু নেক বলে, 500 ভোট 1200 ভোটের বিভেদে হয়েছে, কাজেই ভোট হয়েছে। আপনার যে সাধারণ নির্বাচন যেটা হলো সেখানে 65 বা 66 জন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বা আওয়ামী লীগ করেন, তারা নৌকার বিরুদ্ধে নির্বাচন করে তারা জয়ী হয়েছেন। আমাদের কাজটা ছিল ভিতরে ব্যালট বাক্স তৈরি করে দেওয়া, ব্যালট তৈরি করে দেওয়া, যে যেভাবে আসে পারে ওরা ভোটাধিকার প্রয়োগ করবে, ভোটাধিকার প্রয়োগ করেছে। এবং এটা কখনই নির্বাচন কমিশনের উপর এককভাবে এই বিষয়টা নির্ভর করবে না। আমি হয়তো বলবো যে নির্বাচনের সাথে রাজনীতির যে সম্পর্ক, রাজনৈতিক পরিবেশটা যদি ইতিবাচক হয়, অনুকূল হয়ে ওঠে, তাহলে নির্বাচনে মানুষের আগ্রহ আরও বাড়তে পারে। এখানে গণতন্ত্র যে সংহত হওয়া, বাংলাদেশ কিন্তু নিউ ডেমোক্রেসি, এটাকে এর বয়স মাত্র 15-16 বছর। আমি 2008 সালের নির্বাচনটাকেও ডেমোক্রেসি বলবো না। ওর পরে যে নির্বাচনটা হয়েছে তখন থেকে সামরিক সরকার নেই, কিন্তু বারবার সামরিক সরকার, এই সরকার সেই সরকার, যেটা ভারতে হয়নি। সেদিক থেকে ভারতকে আমরা ম্যাচিওর ডেমোক্রেসি বলতে পারি, বাংলাদেশ ডেমোক্রেসিকে কোনোভাবেই এখনও ম্যাচিওর ডেমোক্রেসি বলা যাবে না, এটা নিউ ডেমোক্রেসি।